তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মন্দিরটা এলো শান্তিবনী আশ্রম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণজি বলরামজি যে আশ্রমে এসেছিল, শিক্ষাদান করেছিল, সেই আশ্রমটা এটা শান্তিবনী আশ্রম। হলো সেই শান্তিবনী আশ্রম। আমি যাবো এখন আশ্রমের ভিতরের দিকে। ऐसी दो परम विभूतियों को मेरे आश्रम में भेजा जिन्होंने समस्त 64 विद्याओं को केवल 64 दिनों में पूरी तरह ग्रहण करके मेरी विद्या का पूरा भंडार खाली कर दिया। শান্তিবনী আশ্রম। বন্ধুরা, আজ আমরা দেখতে এসেছি মহর্ষি সন্দীপনীর আশ্রম উজ্জয়িনে। এইখানের সম্পর্ক মহাভারতের সময় থেকে। এটা হলো কুণ্ডেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে একটা শিবলিঙ্গ আছে। মন্দিরের বাইরে একটা অতি প্রাচীন নন্দী মহারাজের মূর্তি দেখতে পাবে। এই মন্দিরের সামনে মহর্ষি সন্দীপনীর আশ্রম দেখতে পাবে। এই মন্দিরকে গুরুকুল বলে। এখানে মহর্ষি সন্দীপনীর মূর্তি দেখতে পাবে। আশ্রমের মাঝে মহর্ষি তপস্থান আছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা 64 কলা শিখে নিয়েছিল 64 দিনে। এই সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ জগৎগুরু উপাধি পেয়েছিল। আশ্রমের মাঝে মহর্ষি তপস্থান আছে। এখানে সর্বেশ্বর মহাদেব শিবলিঙ্গ আছে। বলা হয় এটা সন্দীপনী নিজের হাতে তৈরি করেছিল। আশ্রমের ভিতরে একটা বিশাল বড় পুকুর আছে। এটা দেখলে মনে হয় 1000 বছরেরও পুরনো পুকুর। পুকুরটার নাম গুমতিকুণ্ড বলা হয়। এই আশ্রমের শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা মহর্ষি সন্দীপনীর কাছ থেকে ধনুর্বিদ্যা, অস্ত্রবিদ্যা শিখে নিয়েছিল 64 দিনে। 64 বিদ্যা ও 16 কলা শিখে নিয়েছিল মাত্র 126 দিনে। এই আশ্রমকে অঙ্কপাত বলা হয়। উজ্জয়িনী শহরটা হলো মহারাজা বিক্রমাদিত্য শহর। এই শহরটায় অনেক কিছু দেখার আছে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে হলো 16 কলা আর 64 বিদ্যা শিখেছিল ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে। তো সেই স্থানটা পুরো ঘুরিয়ে আপনাদের দর্শন করাবো, সঙ্গে থাকবেন। এখানে খুব সুন্দরভাবে ছবি করা আছে 16 কলা আর 64 বিদ্যা শিখেছিল ভগবান শ্রীকৃষ্ণ, সেই ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই ঘরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। যে যে বিদ্যা শিখেছিল ভগবান শ্রীকৃষ্ণ, বলরামজি, সেই শিক্ষাগুলো এখানে ছবির মাধ্যমে তুলে ধরেছে। শান্তিবনী আশ্রমের যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে নিয়েছিল, শিক্ষা নিয়েছিল, সেই স্থানটা এটা আরো ঘুরে দেখো। এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ, বলরামজি যখন প্রথম আসে গুরুর কাছে, সেটা এইভাবে 64টা কলা পুরো দেওয়া আছে। এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজানো শিখছিল বলরামজি,
যখন খোল বাজানো শিখছিল তখনকার সময় এটা। তারপরে এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ, বলরামজি আর সুদামাজি বসে যখন ষোলকলা শিখছিল সেই সময়ের একটা মুহূর্ত ছবি। আর এইভাবে খুব সুন্দরভাবে সাজানো আছে, এখানে ছবির মাধ্যমে তুলে ধরেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, আর আমারও দেখতে খুব ভালো লাগছে জায়গাটা, মানে সত্যিই অসাধারণ দেখতে। আপনারা আসতে পারেন এখানে ঘুরতে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ, বলরামজি আর সুদামাজি মহারিষি শান্তিবনের কাছ থেকে শিক্ষা নিচ্ছিল, সেগুলোই ছবির মাধ্যমে তুলে ধরেছে এখানে। তো এখানে খুব সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন ঘুরতে, আসলে সত্যিই খুব ভালো লাগবে। আর মহারিষি সন্দীপনী আশ্রমটাও খুব সুন্দর, এটা উজ্জৈন শহরের ঠিক মাঝখানে এই মহারিষি সন্দীপনী আশ্রমটা। আর আমরা ঘুরিয়ে আজকে খুব সুন্দরভাবে দর্শন করলাম এই জায়গাটা। আর এখানে এই দেওয়ালে পুরো 64 যে শিক্ষাটা রয়েছে আর 16 যে কলা, সেটাই পুরোভাবে তুলে ধরেছে এই দেয়ালের মাধ্যমে, ছবির মাধ্যমে আর কি। তো খুব সুন্দর লেগেছে দেখতে, আমাদের ভালো লাগছে জায়গাগুলো। তো আপনারা আসুন, আসলে পরে সত্যি অসাধারণ লাগবে। তো এখানে সত্যিই খুব সুন্দর জায়গা। তো আমাদের খুব ভালো লাগলো ঘুরে, এখানে সারাদিনটা কীভাবে টাইমটা স্পেন্ড হলো বুঝতেই পারলাম না। তো ওই দিকটাও দেখাবো, আপনাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল পরে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে পরে পেজটা ফলো করবেন। দেখাবো নতুন কোনো এক ব্লগ, ততক্ষণের জন্য বাই বাই।